আপনি কি জানেন একটি সাধারণ অভ্যাস প্রতিদিন ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে আপনার গোপন অঙ্গ? বিষয়টি অবিশ্বাস্য শোনালেও এটি সত্যি। আমরা অনেকেই দীর্ঘ সময় ধরে টয়লেটে বসে থাকি, বিশেষ করে মোবাইল ফোন হাতে নিয়ে। অনেকে 10, 15, এমনকি 30 মিনিট বা তারও বেশি সময় ধরে মোবাইল স্ক্রল করতে করতে টয়লেটে সময় কাটান। মনে হচ্ছে এ তো খুবই সাধারণ, হার্মলেস একটা অভ্যাস, কিন্তু এর ভয়ানক প্রভাব আপনি কল্পনাও করতে পারবেন না। বিজ্ঞান বলছে দীর্ঘ সময় ধরে টয়লেটে বসে থাকলে আমাদের শরীরের পেট ও পেলভিক অঞ্চলে অতিরিক্ত চাপ পড়ে। বিশেষ করে যারা প্রতিদিন একবার নয় বরং একাধিকবার এমন করেন, তাদের জন্য ঝুঁকির মাত্রা আরও বেড়ে যায়। এই চাপে রক্ত চলাচল ব্যাহত হয়, বিশেষ করে পায়ুপথ ও যৌনাঙ্গের আশেপাশের এলাকায়। এর ফলে দেখা দিতে পারে হেমোরয়েড বা পাইলস। কিন্তু এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন দীর্ঘমেয়াদী এই অভ্যাস পুরুষদের ক্ষেত্রে যৌন ক্ষমতা হ্রাস করতে পারে। পেলভিক ফ্লোর মাসেল দুর্বল হয়ে যায়, রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে, যার কারণে লিবিডো কমে যেতে পারে, এমনকি এরেকটাইল ডিসফাংশনও দেখা দিতে পারে। নারীদের ক্ষেত্রেও একইভাবে প্রজনন ও মূত্রনালীর সমস্যার ঝুঁকি বাড়ে। তবে প্রশ্ন হচ্ছে, মোবাইল হাতে টয়লেটে বসা কেন এত ক্ষতিকর? টয়লেট বসার অবস্থানে আমাদের শরীরের নিচের অংশে রক্ত জমে যায়, আর মোবাইল ব্যবহার করলে আমরা সেই অবস্থায় অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় কাটাই। এর ফলে গোপন অঙ্গের আশেপাশে রক্তচাপ বাড়ে এবং ধীরে ধীরে স্নায়ু বা টিস্যু ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এমনকি চিকিৎসা নথিতে এমন কেসও আছে যেখানে একজন রোগী দীর্ঘ সময় ধরে টয়লেটে মোবাইল চালাতে চালাতে পেলভিক নার্ভ ড্যামেজ করেছেন, যার ফলে তার যৌন জীবন একদম শেষের পথে। তাই এখনই সচেতন হন, টয়লেট শুধু টয়লেটের কাজের জন্যই ব্যবহার করুন, মোবাইল সেখানে নয়। যদি মোবাইল ছাড়া আপনি অস্থির হয়ে পড়েন, তাহলে টাইমার সেট করুন বা বাইরে রেখে যান। শুধু এই একটি পরিবর্তন আপনার গোপন অঙ্গ, যৌন স্বাস্থ্য এবং পুরো শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করবে।